হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে তোমাদের সাথে আমি এমন একটা কোম্পানি নিয়ে আলোচনা করব যে কোম্পানিটির মেন বিজনেস হচ্ছে স্টিলের সাথে যুক্ত। কিন্তু কোম্পানিটি রিসেন্টলি অফিসিয়ালি ঘোষণা করেছে যে কোম্পানি এখন থেকে রিনিউয়েবল সেক্টর এবং ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত হয়ে কাজ করবে। আর এই ঘোষণাটি যখনই করেছে কোম্পানিটি আজকে 20% আপার সার্কিট লাগিয়েছে। অর্থাৎ কোম্পানিটি যদি তুমি দেখো 5 দিনে, অর্থাৎ 5 দিনও না, যদি কোম্পানিটি 10 টাকা শেয়ার প্রাইস থেকে বর্তমানে 16 টাকা 64 পয়সায় চলে গেছে। অর্থাৎ কোম্পানিটি মাত্র 3 দিনের মধ্যে 60%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। এত বড় রিটার্ন দেওয়ার একটাই কারণ, ওই ডিফেন্স সেক্টর এবং রিনিউয়েবল সেক্টরে কোম্পানি এন্টার করছে। খবরটি একটু ডিটেলসে আলোচনা করব এবং তোমরা এখানে কোন লেভেলে এন্ট্রি করতে পারবে বা এখানে এন্ট্রি করা যাবে কি যাবে না আমি তোমাদের সেটাও দেখাবো, এবং ফান্ডামেন্টাল কোম্পানিটি স্ট্রং কিনা সেটাও আমি ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব। তাই ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত একটা লাইক দিয়ে দেখতে থাকো। কোম্পানিটির 1 মাসের রিটার্ন যদি দেখো তাহলে 50% রিটার্ন, 6 মাস যদি দেখো 19% রিটার্ন, 1 বছরে যদি কোম্পানি রিটার্ন দেখো মাত্র 28%। অর্থাৎ 1 বছর থেকে কোম্পানিটি একটা কনসলিডেট ফেজের মধ্যে আটকে আছে। এখান থেকে আজকে ব্রেক আউট করেছে। আর যদি তুমি ম্যাক্সিমাম চার্ট দেখো তাহলে কোম্পানিটি 2015 সালে লিস্টিং হয়েছিল, 1 টাকা ছিল কোম্পানিটি, সেখান থেকে এখন 16 টাকা পৌঁছে গেছে। অর্থাৎ কোম্পানিটি যদি তুমি লোয়ার লেভেল থেকে দেখো, অর্থাৎ কোম্পানি 2020 সাল থেকে যদি দেখো কোম্পানিটি প্রায় 6000%-এর কাছাকাছি এক মাল্টিব্যাগার রিটার্ন দিয়েছে। কোম্পানিটির নাম আমি তোমাদের সাথে আর হাইড করছি না, কোম্পানির নাম তোমাদের আমি দেখাচ্ছি। কোম্পানিটির নাম হচ্ছে রামা স্টিল টিউবস। যারা যারা কোম্পানির নাম দেখতে এসেছিলে তারা এখানেই ভিডিও স্কিপ করতে পারো, কিন্তু এই কোম্পানির ভিডিও ডিটেলস তুমি যদি দেখো তাহলে এই কোম্পানি থেকে তোমরা একটা মাল্টিব্যাগার রিটার্ন অবশ্যই পেতে পারো। এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতেই পারো। গত বুধবার দিন রামা স্টিল টিউবস অ্যানাউন্স করেছে যে অনিক্স রিনিউয়াল লিমিটেডের সাথে একটা স্ট্র্যাটেজিক কোলাবোরেশন করছে। সেখানে তারা গ্রিন এনার্জি এবং রিনিউয়াল এনার্জি যে প্রজেক্টগুলি আছে সেই রিনিউয়েবল এনার্জি প্রজেক্টগুলো দুজনে একসাথে কাজ করবে। তার জন্য সেই পার্টনারশিপ কি করবে, রামা স্টিল টিউবস যে এক্সপার্টিস আছে সেই এক্সপার্টির মাধ্যমে এসেনশিয়াল স্টিল স্ট্রাকচার ইনক্লুডিং সিঙ্গেল অ্যাসিক স্ট্রাইকার এবং ফিউচার ডুয়েল এক্সিস যে সোলার প্রজেক্টগুলি আছে সেই সোলার প্রজেক্টগুলি অনিক্স রিনিউয়েবল লিমিটেডের সাথে কাজ করবে। এছাড়া কোম্পানি গ্রিন এনার্জি এবং ক্লিন এনার্জি যে সেক্টরগুলি আছে সেই সেক্টরগুলি এক্সপানশন করার জন্য হাইলাইট করছে। এবং কোম্পানি সোলার গ্রিনফিল্ডের প্রজেক্টের জন্য ডেভেলপিং স্পেশালাইজ স্টিল স্ট্রাকচার এবং ট্র্যাকার টিউব সার্কুলার কোম্পানি তৈরি করবে। তাহলে বুঝতেই পারছো কোম্পানিটি যে ব্র্যান্ডেড স্টিল টিউব আছে সেই ব্র্যান্ডেড স্টিল টিউব কোম্পানি তৈরি করে এবং সেই টিউবের মাধ্যমে গ্রিন এনার্জি সেক্টরে যুক্ত হয়ে একটা বড় বিজনেসে তারা কাজ করতে চলেছে। তাই কোম্পানিতে আজকে একটা বিশাল বড় মুভ দিয়েছে এই কারণে। এছাড়া কোম্পানি অনিক্স রিনিউয়েবলের সাথে যুক্ত হয়ে টপ কোয়ালিটি সোলার এনার্জি সলিউশন তারা ডেলিভারি করবে। কোম্পানি আরেকটি যে বড় প্রজেক্ট রয়েছে সেই বড় প্রজেক্টটির সাথে যুক্ত হয়েছে। গত মঙ্গলবার কোম্পানি অ্যানাউন্স দ্য ফরমেশন অফ দ্য হোললি ওন্ড সাবসিডিয়ারি অফ রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড। অর্থাৎ রামা স্টিল টিউবের যে হোললি ওন্ড সাবসিডিয়ারি কোম্পানি রামা ডিফেন্স প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির সাথে যুক্ত হয়ে কোম্পানি ফোকাস করছে ডিফেন্স সেক্টরের সাথে। এবং এই ডিফেন্স সেক্টরের জন্য কোম্পানি এঙ্গেজিং অন ট্রেডিং, ইম্পোর্টিং, এক্সপোর্টিং, ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলিং অ্যান্ড সাপ্লাইং ডিফেন্স ইকুইপমেন্ট, আর্মস, অ্যামিনিশন, এক্সপ্লোশন এবং রিলেটেড মিলিটারি অ্যান্ড সিকিউরিটি হার্ডওয়্যার তৈরি করবে। অর্থাৎ কোম্পানি ইম্পোর্টিং, এক্সপোর্টিং করবে, ম্যানুফ্যাকচারিং করবে, অ্যাসেম্বলিং এবং সাপ্লাইং ডিফেন্সের ইকুইপমেন্ট, বিভিন্ন যে ডিফেন্সের ইকুইপমেন্টগুলো রয়েছে, আর্মস রয়েছে মানে বড় বড় হাতিয়ার রয়েছে, গোলা বারুদ রয়েছে, এই সমস্ত কিছুই কোম্পানি এখন থেকে ম্যানুফ্যাকচার করবে। এছাড়া কোম্পানির যে মেন বিজনেস সেটা হচ্ছে পাইপ, স্টিল পাইপ তৈরি করা। সেখানে লং স্ট্যান্ডিং এক্সপিরিয়েন্স স্টিল পাইপ ম্যানুফ্যাকচারিং, অর্থাৎ স্টিল পাইপের যে ম্যানুফ্যাকচারিং এক্সপিরিয়েন্স সেটা কোম্পানির অনেক দিনকার। অর্থাৎ কোম্পানিটি 1974 সাল থেকে এই কাজের সাথে যুক্ত। এবং কোম্পানিটি ভারতের লিডিং ম্যানুফ্যাকচারিং স্টিল পাইপস, টিউবস অ্যান্ড জিআই পাইপস তৈরি করার ক্ষেত্রে। অর্থাৎ কোম্পানিটি হচ্ছে ভারতের লিডিং কোম্পানি এইসব সেক্টরে। এছাড়া কোম্পানিটি শুধু রিনিউয়েবল এনার্জি বা ডিফেন্স এনার্জির সাথে যুক্ত না, কোম্পানিটি এর আগেও 2023 সালে জুলাই মাসে জেএসডব্লিউ স্টিল এবং জেএসডব্লিউ স্টিল কোটেড প্রোডাক্টস লিমিটেডের সাথেও একটা স্বাক্ষরিত হয়েছিল। অর্থাৎ কোম্পানিটি ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স সেক্টর, ক্লিন এনার্জি, রিনিউয়েবল এনার্জির সাথে
যুক্ত। আর ইনফ্রাস্ট্রাকচারের যদি ভবিষ্যতের কথা বলো, তাহলে এই কোম্পানি যেহেতু ইনফ্রাস্ট্রাকচার স্টিল কোম্পানির সাথে যুক্ত, আর স্টিল কোম্পানির ভবিষ্যতে খুবই উজ্জ্বল, কেননা ভারতবর্ষ গ্রোয়িং ইন্ডাস্ট্রি এবং ইনফ্রাস্ট্রাকচারের জন্য ভারত সরকার অনেক বড় একটা অ্যালোকেট করেছে। সেক্ষেত্রে যদি দেখো, কোম্পানি 1.4 ট্রিলিয়ন ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার পাইপলাইনের জন্য ঘোষণা করেছে 2019-25-এর মধ্যে কমপ্লিট করতে হবে। কোম্পানির যদি এম দেখো, অর্থাৎ কোম্পানি যদি ফিউচারিস্টিক পরিকল্পনা দেখো, তাহলে দেখবে কোম্পানিতে 300 মেট্রিক টন প্রোডাকশন ক্যাপাসিটি করবে 2030 সালের মধ্যে। অর্থাৎ কোম্পানির ভিজন আর মিশন দুইটাই দূরদর্শী পরিকল্পনা মাফিক। এবার যদি কোম্পানি একটু ফান্ডামেন্টালের দিকে দেখি, তাহলে কোম্পানির মার্কেট ক্যাপ মাত্র 2500 কোটি টাকার মার্কেট ক্যাপ। কোম্পানি বর্তমানে 16 টাকা 50 পয়সা ট্রেড করছে। কোম্পানির স্টক পি যদিও একটু বেশি 88 রয়েছে। কোম্পানির রিটার্ন অন ইকুইটি 10.4 আর রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 12.7। আর কোম্পানি যদি তোমরা সেলস গ্রোথ দেখো, তাহলে দেখবে জুন 2021 থেকে কোম্পানির সেল ছিল 138 কোটি টাকার সেলস, 192, 184, তারপর তোমরা 251, 240, 347, 350, 399, 312, 203, 262, 68, 216। অর্থাৎ কোম্পানির সেলস লাগাতার বেড়েছে, অর্থাৎ কোম্পানি কাজ ঠিকঠাকভাবেই করছে। আর যদি কোম্পানির নেট প্রফিটের দিকে দেখো, তাহলে কোম্পানির নেট প্রফিট বর্তমানে 6 কোটি 20 লক্ষ টাকা। এর আগের কোয়ার্টারে 7 কোটি 65 ছিল, আগের কোয়ার্টারে 8 কোটি 92, যদিও 2 কোয়ার্টার থেকে কমছে। কিন্তু প্রথম দিকে যদি দেখো 2021 সাল থেকে, তাহলে দেখবা কোম্পানির নেট প্রফিট ছিল 7.10, 7.9, 5.6। এইভাবে কোম্পানির একটা প্রফিটেবল কোম্পানি দেখা যায়। যে অনেক পেনি স্টক আছে যারা ছোট কোম্পানি, যারা তাদের প্রফিটের মুখই দেখেনি, অর্থাৎ তারা লসে বিজনেস করছে, সেখানে এই কোম্পানিটি প্রফিট করতেছে বিজনেসে। কোম্পানির যে রিজার্ভ দেখো, তাহলে কোম্পানির কাছে 181 কোটি টাকা রিজার্ভ রয়েছে। কোম্পানি 145 কোটি টাকা লোন নিয়ে রেখেছে। কোম্পানির এই পর্যন্ত যা আমরা দেখলাম, সমস্ত কিছুই কোম্পানির পক্ষে যাচ্ছে, অর্থাৎ পজিটিভ দিকে যাচ্ছে। কিন্তু কোম্পানির কাছে একটাই নেগেটিভ পয়েন্ট, সেটা হচ্ছে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি তুমি দেখো, প্রমোটার বর্তমানে 56.33% শেয়ার নিয়ে বসে আছে। কিন্তু প্রথম দিকে যদি দেখো, তাহলে কোম্পানিতে প্রমোটাররা 62% ছিল, তারপরে 70% পর্যন্ত নিয়েছিল। কিন্তু পরবর্তী সাথে 70 থেকে 65, 65 থেকে 57, 57 থেকে বর্তমানে 56% এসেছে। এখানে এফআইএস কোনো হোল্ডিং রাখছে না, 0.05%, আর ডিআইএস তো 0%-এ বসে আসছে। অর্থাৎ এফআইএস এবং ডিআইএস এখানে কোনো রকম ইন্টারেস্ট দেখাচ্ছে না, কিন্তু পাবলিক এখানে 43% নিয়ে বসে আছে, যেটা সব থেকে ভয়ের কারণ। কেননা এই যে 43%, সেটা আগে পাবলিকের কাছে ছিল 37%, 28% পর্যন্ত পাবলিকের কাছে ছিল। সেখানে 28% থেকে বর্তমানে 43%, অনেকটাই বেশি। আর এটাই হচ্ছে কোম্পানির কাছে সব থেকে নেগেটিভ বিষয়। আর বাকি সমস্ত কিছু ঠিকঠাক আছে। কোম্পানি রিনিউয়েবল সেক্টরের সাথে যুক্ত, কোম্পানি গ্রিন এনার্জির সাথে যুক্ত, কোম্পানি ডিফেন্স সেক্টরের সাথে যুক্ত, কোম্পানি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের সাথে যুক্ত, যেটা গভর্নমেন্ট সাপোর্ট করছে এবং ভারতের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার ক্ষেত্রে। তাহলে লং টার্মের জন্য সাজেস্ট করতে পারো, কেননা 2 দিনের র্যালি দেখে যদি তুমি এন্টার করতে চাও, তাহলে তোমরা ফাঁসতে পারো। তাই যদি ফাঁসতে না চাও, তাহলে এটাকে তোমরা 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছরের জন্য নিতে পারো। আর এই ভিডিওটা কোনোভাবেই বাই রেকমেন্ডেশন দিচ্ছে না, শুধুমাত্র তোমাদের ইনফরমেশনের জন্যই বানানো। কেননা একটা ভাই আমাকে বলেছিল এই কোম্পানিটি নিয়ে একটু বলতে, তাই এই ভিডিওটি বানানো। আর তোমাদের যদি এরকম কোনো কোম্পানি থাকে যেটা তোমরা একটু আলোচনা করতে চাও আমার সাথে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটির ইনফরমেশন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও দেখার জন্য।